হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা আমি বিকেলবেলা থেকে স্টার্ট করছি এবং রাস্তা থেকে। তো আজকে একটুখানি ঘুরতে যাচ্ছি বলতে চাকদা গেছিলাম। চাকদা মুকুন্দনগরে পাশেই রয়েছে একটা লোকনাথ বাবার মন্দির, তো সেখানেই প্রথমে গেছিলাম, তারপরে আশেপাশের মন্দিরগুলোতেও ঘুরেছিলাম। তো আমাদের চাকদায় কিছু কেনাকাটা করার ছিল, ছেলের কিছু খাবার দাবার কেনার ছিল। তো হঠাৎই ভালো লাগছিল না, তাই বরকে বললাম যে কোথাও একটু ঘুরতে নিয়ে যেতে। দেন বাজার থেকে আসার সময় মার্কেট থেকে সব কিছু কিনে নিয়ে আসবো। তো সেই মতো বর নিয়ে আসলো। তো আমার ছেলে আর ওর বাবা গেছে এই মন্দিরটার উপরে, আমি আর যাইনি। তো সেটারই একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। যারা চাকদার আশেপাশে আছো তারা অবশ্যই জায়গাটাকে চিনবে। তো দেখো ফুলগুলো কি সুন্দরভাবে রয়েছে, দারুণ লাগছিল দেখতে, তাই একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম। তো এই দেখো গঙ্গা, এটা সন্ধ্যার আগ মুহূর্ত। আমরা যখন গেছিলাম দুপুরের পরপরই গেছিলাম, বাট ফেরার সময় একটু হালকা সন্ধ্যা হয়ে গেছিল। দেখো কি সুন্দর লাগছে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। গরমের দিনে একটু দূরে কোথাও এরকম ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে। দেখো আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। দেখো মন্দিরের আলোগুলো জ্বালিয়ে দিয়েছে, প্রায় সন্ধ্যা হবে ভাব, অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। দেখো এখানে আমি বহুবার গেছি, ছেলেকে এগুলো সব দেখানো হচ্ছিল। দেখো এখন পুরোটাই সন্ধ্যা হয়ে গেছে, মাকেও দেখা যাচ্ছে। পরে চাকদা থেকে কিছু কেনাকাটা করার ছিল, ছেলের খাবারগুলো আনার দরকার ছিল, তো সেগুলোকেই কিনে সোজা বাড়িতে চলে এসেছি। দেখো কি এনেছি, এখানে মুড়ি রয়েছে, চিড়ে রয়েছে, ছোলা রয়েছে, ন্যাস্টাম রয়েছে, ওর একটা হেয়ার অয়েল রয়েছে, ঘি রয়েছে। এরপরে ছেলেকে খাইয়ে একটুখানি ফ্রেশ হয়ে চলে এসেছি একদম সোজা রান্নাঘরে। তো আজকে একদম সিম্পল রান্না হবে রাতের জন্য। এখানে টমেটো দিয়ে ভালো করে একটু মুসুরির ডাল করে নিচ্ছিলাম, আর অলমোস্ট হয়েই গেছে। এটা প্রেশারে সিটি দিয়ে নিয়েছিলাম, দিয়ে একটুখানি আলু সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে মাখা হবে, সাথে একটু পটল ভাজা রয়েছে। তো ডালটা দেখো ফুটে গেছে, এবার একটু সোমবারা দিয়ে নেব। তো শুকনো লঙ্কা আর একটু সর্ষে দিয়ে এটাকে ফোড়ন দিয়ে নেবো ভালো করে। তোমাদের সাথে আমি ভিডিও সেরকম একটা শেয়ার করতে পারছি না, কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না মাঝখানে, আবার সেই জন্য ভিডিও শ্যুট করতে পারছি না। আরও একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে ফোনে আমার মেমোরিতে এত ফুল হয়ে গেছে ভিডিও রেখে রেখে, তো সেগুলো কিছু ভিডিও ডিলিট করতে হবে, তবেই আমি ভিডিও শ্যুট করতে পারবো, নাহলে পারছি না। এই কারণে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছে না। তো যতদূর সম্ভব সেটা করে ফেলবে, বা সেটা না একটু সময় সাপেক্ষ, একটুখানি বসে সেটাকে করতে হবে। ছেলে রাতে না ঘুমানো অবধি আমি সেটা কখনোই করতে পারি না। আর ছেলে এই 4-5 দিন হলো রাত্রে ভীষণ লেট করে ঘুমাচ্ছে, ভীষণ বিরক্ত করছে, যার জন্য আমি ভিডিও এডিটও করতে পারছি না। তো তোমরা একটু মানিয়ে নিও বন্ধুরা, পাশে থেকো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ডালটাও আমার রান্না করা হয়ে গেছে, সাইডে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়েই গেছে। এই দেখো ফাইনাল লুকটা দেখো, ভীষণ টেস্ট হয়েছিল খেতে। নিজে রান্না করেছি বলে বলছি না, সত্যিই ভীষণ ভালো হয়েছিল। এবার একটুখানি লঙ্কা আর পেঁয়াজটাকে ভেজে নেব, ভেজে আলুটাকে মেখে নেব। তো আজকের ভিডিও তোমাদের সাথে আমি বেশি কিছু শেয়ার করতে পারলাম না, জাস্ট একটু ঘুরতে গেছিলাম আর কি রান্না করছি এটাই শেয়ার করলাম। আশা করি নেক্সট ভিডিওতে অনেকটা সব কিছু ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। ফোনের আগে ভিডিওগুলো ডিলিট করে নিই, দেন নতুন নেক্সট ভিডিওগুলো আমি শ্যুট করতে পারবো। তাহলে দিনের বেলা রান্না হয়ে গেছিলো বেশ কিছু, মাছ ভাজা এগুলো হয়েছিল, বাট ডালটা আজকে আর করা হয়নি। তো তরকারিগুলো সেগুলো শেষও হয়ে গেছে, তো এই জন্য রাত্রে একটু হালকা সিম্পল রান্না করে নিলাম। দেখো পেঁয়াজ ভাজা প্রায় হয়ে গেছে, আলুটাকেও মেখে নিয়েছি। এরকম আলু মেখে তোমাদের খেতে কেমন লাগে অবশ্যই জানিও। অনেক দিন পরে এরকম শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে আলু মাখা করলাম। দেখো